ভারত সদ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের বীরাঙ্গনা নারীরা চ্যাম্পিয়ন হয়েছে। বাঙালি মেয়ে রিচা ঘোষ আমাদের গর্বিত করেছে। বাঙালি হিসাবে আমিও গর্বিত। কিন্তু এই আবহে একটি বড় জিনিস চোখে পড়ছে। দেখুন, আমি তো কোনো রাজনীতির লোক নই। আমি খেলাকে ভালোবাসি। তাই খেলা সম্পর্কে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস মোটেই ভালো লাগছে না। আপনি হয়তো বলবেন, কি? সেটা বলার সাহসটাও যেন আমি ঠিক কুলিয়ে পাচ্ছি না। তবে নিজ গুণে মার্জনা করবেন। দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের একটা বড় নাম। সবকিছুকে বাদ দিন না, আপনি শুধু ক্রিকেটটাকে ভাবুন। যে সময় ভারতীয় ক্রিকেট ধুঁকছিল, কিন্তু তাকে নিয়ে যেভাবে ট্রোল করা হচ্ছে, এটা কোথাও না কোথাও একজন ক্রিকেট ভক্ত হিসাবে, ক্রিকেটারদের ভক্ত হিসাবে বাজছে না। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আমি কোনো রকম ব্যাট ধরছি না, কলম ধরছি না, তাকে নিয়ে গলা উচাচ্ছি না। তবে ক্রিকেট তো ক্রিকেটের জায়গায় থাকা উচিত। তো ভদ্র মানুষের খেলা, ক্রিকেট তো খেলার রাজা। আপনি তো একদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক একটা ছয়ে উচ্ছ্বসিত হয়েছেন। তার ক্যাপ্টেন নিয়ে অনেক তর্ক করেছেন যে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ক্যাপ্টেনের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয়দের মধ্যে শ্রেষ্ঠ সৌরভ গঙ্গোপাধ্যায়। আপনি সেই হিসাবেই দেখুন না, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর যা কিছু ঘটেছে সেটাকে একটুখানি তার ব্যক্তিগত জীবনের মধ্যে ফেলে দিন না। ওখানে কোনো রকম ভাবে আর আমাদের প্রবেশ করার হয়তো অধিকার থাকে কি থাকে না জানি না, তবে অধিকার করাটা উচিত কি? তাই এবিপি আনন্দে যে বাইটটা তিনি দিয়েছিলেন, যে কথাটি তিনি বলেছিলেন, সেইটার ব্যাখ্যা অপব্যাখ্যা এসব নিয়ে প্রশ্ন তুলতে চাইছি না। মেয়েদের ক্রিকেট খেলা উচিত কি উচিত নয়, তার মেয়েকে যদি ক্রিকেট খেলতে বলা হয় তাহলে তিনি কি করবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। ফলে সানাকে বলা মানে, সৌরভ গাঙ্গুলি তার নিজের মেয়েকে বলা মানে সব মেয়েদের বলা, এইভাবেই কিন্তু আমরা দেখছি। কোনো অংশেই আমরা যেটা বলছি সেটা ভুল নয়, তবু একটু ওই জায়গা থেকে আমরা বেরোতে পারি না। এখন তো আমাদের উদযাপনের সময়। প্রথম বাঙালি যিনি ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছেন তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, তার নাম রিচা ঘোষ। একটু রিচা ঘোষ নিয়ে থাকি না, ছাড়ি না সর্বকালীন ভারতের অন্যতম ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই বাঁহাতি ব্যাটসম্যান। তার জন্য তো একটা সময় গর্বিত ছিলাম আমরা, যে একমাত্র ভারতীয় যিনি লর্ডসের ব্যালকনিতে চোখে চোখ রেঙে, একেবারে চোখ রাঙিয়ে, চোখে চোখ রেখে তিনি কিন্তু জার্সি উড়িয়েছিলেন। আমাদের বুকটা গর্বে তো ভরে গিয়েছিল। আজকে সেই জায়গা থেকে আমরা কতটা আর সেটা নিয়ে ট্রোল করতে পারি, এটা নিয়ে জাস্ট বিচার বিশ্লেষণের জায়গাটা বলছি। যদি আপনার ভালো লাগে যে না, এটা ঠিক, ভাই ঠিক বলেছেন, তাহলে অবশ্যই এটাকে শেয়ার দিয়ে সবার মধ্যে একটা এই রকম প্রতিরোধ আমরা গড়ে তুলি না, যে না ওটা নিয়ে আর ট্রোল করতে চাইছি না। আপনারা যে সমস্ত রাজনীতি ব্যক্তিত্ববর্গ তাদের সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমরা ওই জায়গা থেকে উঠে শুধু গাঙ্গুলিকে, শুধু দাদাকে, শুধু মহারাজকে, আমরা ভারতের ক্রিকেটের যে সময় ক্রিকেটটা ধুঁকছিল, কেউ দায়িত্ব নিতে চাইছিল না, সৌরভ গাঙ্গুলি সেই ভারতকে বাঁচিয়েছিলেন। তার হাতে তো যুবরাজ তৈরি, তার হাতে হরভজন সিং তৈরি, বীরেন্দ্র সহবাগ তৈরি, ইরফান পাঠান তৈরি। তার সময়কার যে ক্রিকেটীয় ভাবনাটা ভারতবর্ষে ছিল সেটা নিয়ে আমরা থাকি না। তার টেস্ট ক্যারিয়ার যখন শুরু হয়, পরপর দুটো সেঞ্চুরি এবং শেষেরটা 66 হয়তো হাতে লেগে আউট, এটাও তো আমরা জানি ইংল্যান্ডের মাটিতে। ফলে ওই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা একটুখানি ফিরিয়ে নিয়ে আসি না। তাই আজকে এত কিছুর মধ্যে দিয়েও হয়তো জ্ঞানমূলক হবে, তবুও আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে রিচা ঘোষ আমাদের প্রাণের, আমাদের আবেগ, একমাত্র বাঙালি যিনি ভারতকে বিশ্বকাপ দিয়েছেন, যেটা পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়, যেটা পারেননি ঝুলন গোস্বামী, এমনকি শিলিগুড়ির ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, তার জীবনটাও কিন্তু অনেকটা
ব্যাপারটা অনেকটা বিড়ম্বনার। কারণ এমন একটা সময় তিনি ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছিলেন, সেই সময় ভারতীয় ক্রিকেটের একেবারে মধ্য গগনে মহেন্দ্র সিং ধোনি। তাই তাকে সরিয়ে ঋদ্ধিমান সাহা জায়গা করে নিতে পারবেন না, এটা তো আমরা জানতাম। কিন্তু রিচা ঘোষের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। ফলে রিচা ঘোষ ক্রিকেটে যেন ওয়ানডে খেললেন না, ওয়ার্ল্ড কাপে টি-20 খেলে গেলেন। তার স্ট্রাইক রেটটা দেখুন না। ফলে কারোর ব্যাখ্যা বা অপব্যাখ্যা ওটা নিয়ে আর ভাবতে চাইছি না। রিচা ঘোষে আমরা থাকতে চাইছি। আর আমি নিজে একটি ভিডিও সৌরভ গঙ্গোপাধ্যায়কে বা যে কোনো এই ধরনের ক্রিকেটারকে নিয়ে ট্রোল হওয়া ভিডিওর কোনো ক্লিপ আর কখনো তুলে ধরবো না। তবে আপনাদের কাছে এটাই অনুরোধ, ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেটারদেরকে ভালোবেসে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিনা সেটা একটু ভাবনা চিন্তা করুন। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখবেন। আপনার মন্তব্যটা অবশ্যই করুন, ভালো বা খারাপ যে মন্তব্যটা হয় সেটা করুন। শেয়ার দিয়ে অন্যকে জানতে সহযোগিতা করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।